কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো এই যে দেখেন, আমি আমার গাছে পুঁইশাক কাটতে আসছি। এই যে আমার এই যে পুঁইশাক গাছে পুঁইশাক হয়েছে, আরও দেখছেন এই যে পাট শাক হয়েছে। এই যে আরও তো অনেক গাছ আছে, তো জানেনই। তো এখন আমি এইটা হয়েছে আবার বড়। এখন আমি পুঁইশাক কাটবো আর আমার মেয়ে ভিডিও করবে। বুঝছে? শুনতে দেখে এই যে দেখেন বন্ধুরা, পুঁইশাক কাটি, পুঁইশাক বড়। তো এখন এই যে পুঁইশাকগুলো আমি কেটে নিব, কেটে নিয়ে তারপরে বাসায় গিয়ে রান্না মানে কোটা বাছা করে তারপর রান্না করব। তো যে দেখেন এই পুঁইশাকগুলো কিন্তু অনেক অনেক খেতে মজা। আর এই পুঁইশাক গাছগুলোতে কিন্তু কোনো সার দেওয়া নেই। আর এই পুঁইশাকগুলো কিন্তু আমি পুঁইশাক খাওয়ার পর যে ডাঁটি থাকে সেই ডাঁটি লাগিয়েছি, সেখান থেকে কিন্তু এই পুঁইশাকগুলো হয়েছে। আমার কিন্তু অনেক গাছ হয়েছে। ঢেঁড়স কয়েকদিন পরে আপনাদেরকে ঢেঁড়সও দেখাইতে পারবো। অনেক ঢেঁড়স গাছে ঢেঁড়স হচ্ছে, বেগুন হচ্ছে। তো এই যে কাটাকাটি হয়ে গেল, এখন আমি কয়েকটা করলা কেটে পেরে নিচ্ছি আমার গাছের। এই যে দেখেন কত সুন্দর। আর এই করলাগুলো বেশি বড় হয় না, বড় হলেই আবার পোকা ধরে যায়। তো আমি এখন পুঁইশাকগুলো কেটে নিব সবগুলো। আর এই ডাঁটিগুলো একেবারেই নরম ছিল, খুব সুন্দর ছিল। তো আমি আজকে এগুলো কাঁঠালি বিচি দিয়ে রান্না করব। আর কাঁঠালি বিচি দিয়ে রান্না করে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা খেয়েছেন কিনা আমি জানি না। তো এই যে দেখেন আমার সব কিছু গুছগাছ করা হয়ে গেছে। এই যে আমি এখন চুলায় চলে আসি রান্না করার জন্য। তো এই যে হচ্ছে আমাদের মাছ, আর এটা হচ্ছে কালীবোস মাছ, মানে কালীবোস মাছ বলে, কেউ বলে কালীঘুনি মাছ। তো এই যে এখন হলুদ আর মরিচ আর লবণ মেখে আমি একটু ভেজে নিব। তো ভাজি করে না খেলে আমরা আবার খেতে পাই না। আর এই যে দেখছেন এই যে কড়াইটা, এই কড়াইটা কিন্তু আমি ননস্টিকের যে প্যান থাকে কড়াই, সেইটা এরকম ঘষে মাঝে একদম পরিষ্কার করে এরকম সাদা বানিয়ে নিয়েছি। আর এই যে দেখেন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। আর মাছগুলো আমি তুলে নিয়েছি। আমি কিন্তু আবার ভাজা মাছ ছাড়া খেতে পাই না, আমি মাথাটাও ভেজে নিচ্ছি। এই মাথাটা দিয়েই পুঁইশাক করে রান্না করা হবে আজকে। তো এখন আমি জিরা ফোড়ন দিয়ে আগে রুই মাছটা রান্না করে নেবো। আর 2টা শুকনো মরিচ ফোড়ন দিয়েছি, তেল দিয়েছি, পেঁয়াজ ভেজে নিচ্ছি। আর এইভাবে যদি মাছ রান্না করে খান তাহলে অবশ্যই খুবই ভালো লাগে। আর জিরা ফোড়ন দিলে মাছের একটা সুন্দর ঘ্রাণ আসে। তো আমি হলুদ মরিচ পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে আজকে রান্না করছি। কিছুটা টমেটো দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এই যে খুব ভালো করে কষিয়ে নিলে তরকারিটা বেশি মজা হয়। আর তরকারিটা যত কষাবেন তত মজা। আর রান্না হচ্ছে একটা শিল্প, যে যেভাবে রান্না করে সবার রান্নায় কিন্তু মজা হয়। তো এই যে দেখেন আমি মাছগুলো দিয়ে দিলাম, এখন আমি ঢেকে দিব। তো এই যে আমার মাছগুলো হয়ে গেছে। তো আমি কিন্তু এই যে কারেন্টের চুলায় রান্না করি, ইনফ্রারেড চুলায়। তো এই যে নামিয়ে নিয়েছি। এখন আমি এই কড়াইয়ের মধ্যে আমার মা যেভাবে আমাদেরকে ছোটোবেলায় রান্না করে খাওয়াতো, ঠিক সেইভাবেই রান্না করে খাবো। এই যে দেখেন তেল ছাড়া সমস্ত মশলা আমি কষিয়ে নিয়েছি, আদা দেইনি। এটা মানে পেঁয়াজ রসুন বাটা, হলুদ মরিচ আর জিরা গুঁড়া দিয়ে একটু পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, একটু মরিচ দিয়ে আমি প্রথমে পুঁইশাকের ডাঁটি এবং কাঁঠালের বিচিটা ভালো করে কষিয়ে নিব। কষানোর পরে এই যে আমি পানি দিয়ে দিব। এইভাবে রান্না করলে পুঁইশাকটা আগে দিলে অবশ্য পুঁইশাকটা বেশি সিদ্ধ হয়ে যায়, সেই জন্য আগে দিলাম। তারপর ওইটা যখন একটু সিদ্ধ হয়ে আসে তারপরে পুঁইশাক দিয়ে মাছ দিয়ে আমি নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। এখন আমি এই যে এটার মধ্যে তেল দিয়ে তারপরে পেঁয়াজ ভেজে ফোড়ন দেবো জিরার সাথে। আমার মা মূলত ছোটো রাঁধুনি দিয়ে ফোড়ন দেয়, তো আমার হাজব্যান্ড সেটা খায় না, উনি উত্তরবঙ্গের মানুষ, তাই আমি জিরার সাথে ফোড়ন দিই। এই যে দেখেন আমার রান্না হয়ে গেছে, 2টা রান্নাই এতটা লোভনীয় এবং মজা হয়েছে। এবং এই কাঁঠালি বিচি দিয়ে পুঁইশাক কিন্তু অসাধারণ লাগে খেতে। আর এই যে দেখেন আমি খেতেও বসে পড়েছি, আমার হাজব্যান্ডও খাচ্ছে, বাচ্চারা আগেই খেয়ে নিয়েছে। তো আমি গোসল টোসল করে এসে গামছা গায়ে দিয়ে আমি কিন্তু খেতে বসে পড়েছি। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো থ্যাংকস ফর ওয়াচিং, ধন্যবাদ।